স্বস্তিক খাওয়ার জন্য মেহেককে ডাকতে এলে স্বস্তিকের আওয়াজ শুনে ফেলে পরিশি। তারপর পরিশির মন চঞ্চল হয়ে ওঠে আর পরিশি স্বস্তিককে বারবার বলে যে আপনার আওয়াজটা চেনা লাগছে, দয়া করে প্লিজ আপনি একবার আপনার নামটা বলুন আর আমি কোন বাড়িতে আছি, অ্যাডভোকেট গীতা কোন বাড়ির বউ, প্লিজ দয়া করে আমাকে একবার বলুন। স্বস্তিক বলে যে কোনো লাভ হবে না, কারণ আপনি আমাদের কাউকে চেনেন না। পরিশি বলে যে এরকমই কণ্ঠস্বরের এক পুরুষের সাথে আমি স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু সব ভেঙে চুরমার হয়ে গেছে। অন্যদিকে গীতা পুরো সিনহা পরিবারকে কাস্টাডির মধ্যে রাখার কথা বললে ঠিক ওই মুহূর্তে বেল পেপার নিয়ে থানায় এসে উপস্থিত হয় ভজন আর সিনহা পরিবারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলে। গীতা তাদেরকে বলে যে শুধু সময়টা আসতে দাও, তারপর তোমাদের সব কটাকে কোর্টে নিয়ে গিয়ে আমি দেখাবো গীতা এলএলবির নামটা কার। যাওয়ার আগে অধ্যায়ন গীতাকে পরিশিকে তুলে নিয়ে যাওয়ার ধমক দেয় আর অধরা বলে দেয় যে আপনার নামে একটা এফআইআর করে দিয়েছি যে আপনি আমাদের বাড়ির পুত্রবধূকে তুলে নিয়ে গেছেন। দুপুরবেলা পরিশিকে রেডি করানোর জন্য মেহেক তাকে আয়নার সামনে নিয়ে আসলে পরিশি বলে যে আমাকে আয়নার সামনে নিয়ে এসে কি হবে, আমি তো কিছুই দেখতে পাই না। পরিশি বলে আমি এমনিতেও সাজা কোজা করি না। মেহেক বলে তাহলে সিঁদুরটা পরে নাও। যেটার পর পরিশি চঞ্চল হয়ে ওঠে আর মেহেককে বলে যে ঘটনাটা তার সাথে ঘটেছে তারপর কি অধ্যায়নের নামের সিঁদুর পরা তার উচিত, সে মেহেকের কাছে জানতে চায়। তখনই গীতা এসে বলে যে হ্যাঁ, সিঁদুর পরা উচিত, একটা বিবাহিত মহিলার সিঁদুর পরতে হয়। তারপর গীতা পরিশিকে সিঁদুর পরিয়ে দেয় আর পরিশির হাতে নিজের স্মৃতিতেও সিঁদুরটা লাগিয়ে নেয়। তখনই স্বস্তিক গীতাকে ডাকতে এলে পরিশির মন আবার চঞ্চল হয়ে ওঠে স্বস্তিকের আওয়াজ শুনে আর পরিশি বলে যে আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল আপনার স্বামীর আওয়াজটাও হুবহু তার মতো একই। স্বস্তিক গীতাকে বলে যে অধরা সিনহা তার দলবল নিয়ে মুখার্জি বাড়িতে চলে এসেছে পরিশিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, যেটা শোনার পর পরিশি ভীষণভাবে ঘাবড়ে যায় আর বলে যে আমি ওদের সাথে যাব না। অন্যদিকে বাড়ির নিচে অধরা গিনির মুখোমুখি হয়েছে, যেখানে অধরা পরিশিকে ডাকলে গিনি বলে যে আপনারা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যান, পরিশি আপনাদের সঙ্গে যাবে না। তারপর অধরার সঙ্গে গিনির সমানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই গীতা পরিশিকে নিয়ে সেখানে এসে বলে যে এমন মার মারবো সব হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে, আপনার ভাইকে জিজ্ঞেস করুন, ও জিনিসটা ভালো বুঝবে। তারপর অধ্যায়ন পরিশিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গীতা তার গালে একটা চড় মারে আর বলে যে যতই আপনার স্ত্রী হোক, কোনো মহিলার ইচ্ছে না থাকলে আপনি তাকে টাচ করতে পারবেন না। অধরা পরিশিকে তার সাথে যেতে বললে পরিশি বলে যে আমি যাব না, আপনারা আমার মিনুকে মেরে ফেলেছেন।